বাপরে, বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরের চিত্র তো বোধহয় পুরোটাই পাল্টে গেছে। কি পরিবর্তন এসেছে সেটা তো শেয়ার করবই, কিন্তু তার আগে বলি যারা প্রবাসী তারা একটি বিষয় ভালো মতোই রিয়েলাইজ করতে পারে, সেটা হলো মনে অনেক আনন্দ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিলেও দেশের বিমানবন্দরে পৌঁছা মাত্রই কিছু কাস্টম অফিসার বা বিমানবন্দরে কর্মরত অনেক মানুষের দ্বারা নানা রকম জটিল বা হয়রানিমূলক সিচুয়েশনে পড়তে হতো। তার মধ্যে একটা ছিল লাগেজ সময় মতো না পাওয়া, কিংবা লাগেজ চুরি অথবা লাগেজ কাটা। যদিও লাগেজ থেকে জিনিসপত্র চুরি ঘটনা, বিমানবন্দরে যারা লোডেড মানে এসব মালামাল খালাস করে তাদেরকে পকেট ছাড়া পোশাক পরিধান করার নিয়ম করা হয়েছিল। তারপর সেটার সন্তোষজনক সমাধান আসেনি। যদিও লাগেজ নিয়ে মিথ্যা কথা বলে যাত্রীদের 50,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে, এই আইনের আওতায় নানা রকম ডিস্টার্ব করা হতো যাত্রীদের। কিন্তু এখন সেবার মানে যেসব পরিবর্তন এসেছে সেই বিষয় নিয়ে জানাবো ভয়েস অফ ফ্রেন্ডের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিনা কারণে লাগেজ ভাঙলে বা কোনো কিছু চুরি হলে কর্মীদের বেতন থেকে কাটা হবে। গণমাধ্যমে কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে যে যাতে আরও কিছু ইন্টারেস্টিং চেঞ্জ এসেছে, যেমন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টেলিফোন সেবা বা হেল্প ডেস্ক থাকলেও এতদিন সেটা কোনো যাত্রীর কাজে আসেনি, কিন্তু এখন এই হেল্প ডেস্কে দিন রাত প্রায় 54 জন কর্মী কাজ করছে। এছাড়া আরেকটি মজার বিষয় হচ্ছে ফ্রি ওয়াইফাই ইউজ করা যাবে, তবে এই ফ্রি ওয়াইফাই সেবাটা লিমিটেড টাইমের জন্য, 1 ঘন্টার জন্য ইউজ করা যাবে। তারপর বিমানবন্দরে পৌঁছে যেন প্রবাসীরা বা অন্য যাত্রীরা কোনো ধরনের ঝামেলা ছাড়া স্বজনদের সাথে যোগাযোগ করতে পারে, সেজন্য 10টি টেলিফোন বুথ রয়েছে, যেখান থেকে বিনামূল্যে আত্মীয় স্বজনদের সাথে ইমার্জেন্সি বেসিসে যোগাযোগ করা যাবে। জানা গেছে এই সমস্ত সিস্টেম মানে সুবিধা কিংবা টেলিফোন বুথ আগে থেকেই থাকলেও সেগুলো চলমান ছিল না, বাট এগুলো 100% চালু করা আছে এবং প্রবাসীদেরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সবাই যে বিষয়টা এপ্রিসিয়েট করেছে সেটা হলো ডক্টর ইউনূস এগুলো কিন্তু ডাকডোল পিটিয়ে প্রচার করেনি। আগে যেমন সিম্পল কোনো কিছুতেই কাজ না থেকে বাজনা বেশি হতো, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রকৃত একজন শিক্ষিত মানুষ সেটা তার চারদিকে বেশ কিছু পরিবর্তন আসছে এবং সকলের চাওয়া এগুলোর জন্য সারা জীবন বজায় থাকে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য নিয়ে আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।